সো আবারও চলে এসেছি আর একটা কোশ্চেন নিয়ে, যেই অ্যাডভান্সের 2021-এর কোশ্চেন। তো সেটা বলেছে, এ হরাইজন্টাল ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড অ্যাট দ্য সেন্টার অফ মাস অফ এ সিলিন্ড্রিক্যাল অবজেক্ট অফ মাস এম. The radius are perpendicular to its axis as shown in the figure. The coefficient of friction between the object and the ground is mu. The center of mass of the object has an acceleration a. The acceleration due to gravity is g. Given that the object rolls without slipping, which of the following statement is oblique are correct? So প্রথম কোশ্চেন বলেছে, for the same f the value of a does not depend on whether the cylinder is solid or hollow. মানে বলেছে যদি আমার ফোর্স যদি সেম থাকে তাহলে মাস তো সেমই, রেডিয়াসও সেম থাকছে, তাহলে এটা কি হলো সিলিন্ডার আর সলিড সিলিন্ডার ওয়াইজ ভ্যারি করে যাবে না সেম থাকবে? তো সেকেন্ড কোশ্চেন যেটা বলেছে, ফর এ সলিড সিলিন্ডার ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ এ ইজ 2 μg. বলেছে সলিড সিলিন্ডার ক্ষেত্রে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু যে অ্যাক্সেলারেশনের সেটা 2 μg কিনা। সি নাম্বার কোশ্চেন বলেছে, দ্য ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্স অন দ্য অবজেক্ট ডিউ টু দ্য গ্রাউন্ড ইজ অলওয়েজ μmg. সবসময় এটা μmg হবে না। ফর এ থিন ওয়ার্ল্ড হলো সিলিন্ডার এ ইজ ইকুয়ালস টু f/2m. আর হলো সিলিন্ডারের ক্ষেত্রে এটা কী আছে সেটা জিজ্ঞেস করেছে। তো এবার দেখো, প্রথমে বলছে এ হরাইজন্টাল ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড অ্যাট এ সেন্টার অফ মাস অফ এ সিলিন্ড্রিক্যাল অবজেক্ট। তো একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্টের আমাকে ছবিতে দেওয়া ছিল কোশ্চেনের, যে সিলিন্ড্রিক্যাল অবজেক্টের যে সামনের পোর্শনটা আছে, মানে আমার অ্যাক্সিসটা কী আছে, অ্যাক্সিসটা মানে আমাকে একটা রোলারের মতো একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট দেওয়া আছে, যেটা রোলার হয়, ঠিক আছে। সেই অবজেক্টটাকে হরাইজন্টালভাবে আছে এবং সেটার মাস হচ্ছে এম এবং রেডিয়াস বলে দিয়েছে আর, এবং সেটা শুধু প্রথম পোর্শনটুকু দিয়েছে, মানে লেন্থটাকে বাদ দিয়ে দিয়েছে, লেন্থটাকে নগণ্য করে দিয়েছে, লেন্থটাকে ছোট করে দিয়েছে, যাতে আমি এটাকে একটা ডিস্ক হিসাবে ভাবতে পারি। তো এবার কোশ্চেনে বলেছে যে ইটস অ্যাক্সিস অ্যাট শোন ইন ফিগার, যেই ছবিটা দেওয়া আছে সেই ছবিটা আমাকে কোশ্চেনে দেওয়া ছিল। এবার বলেছে দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য গ্রাউন্ড ইজ মিউ। এবার কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা আমাকে গ্রাউন্ড আর ওর ওই সিলিন্ডারের সারফেসের যে দুটোর মধ্যে যে ফ্রিকশন ফোর্সটা আছে তার কোএফিশিয়েন্টটা দেওয়া আছে মিউ, এবং বলেছে দ্য সেন্টার অফ মাস অফ দ্য অবজেক্ট হ্যাজ অ্যান অ্যাক্সেলারেশন এ। এবং আমি কোথায় ফোর্সটা দিয়েছি না, ফোর্সটা দিয়েছি আমি সেন্টার অফ মাসে। দ্য সেন্টার অফ মাসের একটা অ্যাক্সেলারেশন থাকবে, সেটাই বলেছে, সেটা এ দেওয়া আছে। দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ জি গিভেন দ্যাট দ্য অবজেক্ট রোলস উইদাউট স্লিপিং। এবার আমাকে কন্ডিশন দেওয়া আছে যে আমার যে সিলিন্ডারটা আছে সেটা স্লিপ করছে না, রোল করছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট? তো সবগুলো আমি তোমাকে বললাম। এবার দেখো, যখন বস্তুটা যখন সিলিন্ডারটা স্থির ছিল, আমি ফোর্স দিচ্ছিলাম, তখন সেটা নড়ছিল না, তাহলে তখনও তার মধ্যে একটা ফ্রিকশন কাজ করছিল, সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছিল পেছন দিকে। তার একটা লিমিটিং ভ্যালু আছে, সেটা আমরা খুব ভালো মতো জানি। এবার যদি আমি ফোর্স প্রয়োগ করি, তাহলে তার মধ্যে একটা সেন্টার অফ মাসের একটা অ্যাক্সেলারেশন আছে, যেটাকে আমি এসিএম দিয়ে রিপ্রেজেন্ট করি, এসিএম ইকুয়ালস টু এ। তাহলে ফোর্সটা যদি আমি এদিকে দিই, আমি ধরলাম যদি স্ট্যাটিক ফ্রিকশনের যে ডিরেকশানটা আছে, ম্যাগনিটিউডটা আছে, ও নিজের ইচ্ছে মতো সেটাকে চেঞ্জ করতে পারে। ওর নিজেকে চেঞ্জ করার অধিকার আছে, নিজেকে চেঞ্জ করতে পারে, নিজের প্রয়োজন মতো নিজের ডিরেকশন এবং ম্যাগনিটিউডটাকে ও চেঞ্জ করতে পারে। তো এখানে আমি হঠাৎ করে বলে দিতে পারবো না এই স্ট্যাটিক ফ্রিকশনের যে ডিরেকশানটা আছে সেই ডিরেকশানটা কোন দিকে হবে, না ডান দিকে হবে না বাঁ দিকে হবে, সেটা আমি বলতে পারবো না। তো এর জন্য একটা ছোট্ট ভালো ট্রিক আছে। সেই ট্রিকটা হচ্ছে, তুমি যেটা আমাকে মিউ বলে দিয়েছে
দুটো সারফেসের মধ্যে, গ্রাউন্ড আর হচ্ছে ওই সিলিন্ড্রিক্যাল অবজেক্টের। তো সেই ফ্রিকশনটাকে তুমি যদি জিরো করে দাও, তাহলে ফ্রিকশনটা জিরো করে দিলে কি করবে না, আমি যখন ফোর্স লাগিয়ে দিয়েছি ওর সেন্টার অফ মাসে, তাহলে বস্তুটা ট্রান্সলেশনাল মোশন দেখাবে এবং স্লিপ করবে। তাহলে স্লিপ করছে যেহেতু, তাহলে এবার স্লিপ করলে এবার আমার তো অ্যাকচুয়ালি বস্তুটা স্থির আছে না, কাইনেটিক ফ্রিকশন যেহেতু লাগাচ্ছি, তো এবার বস্তুটার পিছন দিকে তার মানে একটা ফ্রিকশন ফোর্স লেগে যাবে যাতে ও স্থির থাকে। তাহলে ডিরেকশনটা আমি এখানে পেয়ে গেলাম, এফের ডিরেকশনটা। তাহলে এইবার যখন আমি ফোর্স দিচ্ছি, ফ্রিকশন ফোর্স, তাহলে একটা অ্যাক্সেলারেশন যদি আসে, তাহলে অ্যাক্সেলারেশন আসলে কী হবে, এফ মাইনাস এফ, মানে এফটা বড় হয়ে যাচ্ছে, তাহলে এফ মাইনাস এফ ইজ ইকুয়ালস টু এম এ হয়ে যাচ্ছে। এইবার দেখো, তাহলে ও তো এটা কি স্লিপিং মোশন বা ট্রান্সলেশনাল মোশনটাকে ওর রিপ্রেজেন্ট করলাম। এবার এই ফোর্সটা এইটা তো এই সেন্টার অফ মাসেই আছে, তাই এর জন্য আমি কোনো কী পাবো না, বা ঘূর্ণন গতি পাবো না, বা রোটেশনাল মোশন এই ফোর্সের জন্য, এফের জন্য আমি পাবো না। কিন্তু এই যে ফ্রিকশনটা কাজ করছে, এই ফ্রিকশনের জন্য, ফ্রিকশন যেহেতু একটা ডিস্টেন্সে, সেন্টার অফ মাস থেকে একটা ডিস্টেন্সে আছে, আর ডিস্টেন্সে, তো আমি এখানে কি পাবো না, একটা রোটেশনাল মোশন পাবো। কার জন্য না, এই ফোর্সের জন্য, যার জন্য তার মধ্যে একটা টর্কের উদ্ভব হবে। হ্যাঁ, অ্যাঙ্গুলার ভেলোসিটি পাবো, যার জন্য এর মধ্যে একটা টর্কের উদ্ভব হবে। সেই টর্কটা কী হবে, সেই টর্কটা হবে এফ ডট আর, এফ ডট আর না, এফ ক্রস আর ক্রস এফ যেটা আমরা বলি। এবং আর এফের মধ্যে যেহেতু কোণটা 90 ডিগ্রি আছে, তাহলে আমি টাউটাকে লিখতে পারি এফ আর। আবার এই টাউটাই এবার কি আই আলফার সমান, কারণ আমরা রোটেশনাল ডাইনামিক্সে, নিউটনের মেকানিক্সে যেটা এফ ইজ ইকুয়ালস টু এম এ পড়েছি, সেম আমাদের এইখানে রোটেশনাল ডাইনামিক্সে টাউটাও সেম ভূমিকা পালন করে। টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা লিখি আমরা, তো সেটাই এখানে আই আলফা লিখেছি। তাহলে এফ আর ইজ ইকুয়ালস টু আই আলফার সমান হচ্ছে। তো এখান থেকে আমি ফ্রিকশানটা বের করে নিচ্ছি, ফ্রিকশানটা আমি বের করে নিলাম, এই ফ্রিকশানটা আমি বের করে নিলাম। এইবার আমি কি জানি, আমাকে বলেছে, কন্ডিশন দেওয়া আছে, দ্যাট যে given that the object rolls without slipping, which of the following statements is correct or not। তাহলে যদি আমার রোল করতে হয় স্লিপিং না হয়, তাহলে আমার যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা গ্রাউন্ডের রেসপেক্টে, এই পয়েন্টের ভেলোসিটিটা 0 হতে হবে, তাই না? তাহলে এই পয়েন্টে এই দিকে যা ফোর্স লাগছে, এইদিকেও সেম ফোর্স, এইদিকে যা ভেলোসিটি হচ্ছে এইদিকেও সেম ভেলোসিটি হতে হবে, কারণ এর ভেলোসিটিটা এর রেসপেক্টে 0 হতে হবে, তাই না? তাহলে এই দিকের ফোর্সটা আর এই দিকের ফোর্সটা আমার, এইদিকে এই ফোর্স বলছি না, ভেলোসিটিটা আর এই দিকের ভেলোসিটিটা আমার সেম হতে হবে। এবার আমার এই পয়েন্টের ভেলোসিটিটা কি আছে না, আমার সেন্টার অফ মাসের যে ভেলোসিটি আছে সেটাই আমার এই পয়েন্টের ভেলোসিটি আছে। তাহলে এই পয়েন্টের ভেলোসিটি, এটা তো ঘূর্ণন গতি, তাহলে এটা তো এই পয়েন্টটা তো ঘুরবে। তাহলে আমার ভিসিএম যেটা আছে, সেন্টার অফ মাসের যে ভেলোসিটি আছে, সেটা আমার এই ঘূর্ণন গতির কারণে যে ভেলোসিটি আছে তার সমান হয়ে যাচ্ছে। দেখো, তাই আমি করেছি ভিসিএম ইজ ইকুয়ালস টু ওমেগা আর। তাহলে এই দুটোকে সমান করলে আমি এখানে এটা পাচ্ছি আলফা আর এর সমান। এটাই আমার কন্ডিশন, রোলিংয়ের কন্ডিশন, পিওর রোলিংয়ের কন্ডিশন এটা আমার। তো এখানে আমি কি করছি, এফ ইজ ইকুয়ালস টু আই আলফা বাই আর, তাহলে আলফা এর জায়গায় এ বাই আর লিখতে পারি, তাহলে আমার এটা আই এ বাই আর স্কোয়ার দাঁড়িয়ে যাচ্ছে। এবার এই মান, এই এখন উপরের যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, এফ মাইনাস এফ ইজ ইকুয়ালস টু এম এ, এফটাকে আমি ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এম এ প্লাস এফ দাঁড়িয়ে গেল। তাহলে এফের মানটা আমি এখান থেকে উঠিয়ে এখানে বসিয়ে দিলাম। তাহলে সেখান থেকে আমি এর একটা এক্সপ্রেশন বের করে ফেললাম। দেখো, এইখানে প্রথম কোশ্চেনটা যা বলেছে, যে ফর দ্য সেম এফ দ্য ভ্যালু অফ এ ডাজ নট ডিপেন্ড অন ওয়েদার দ্য সিলিন্ডার ইজ সলিড অর হলো। তো এবার বলেছে ফোর্সটা যাই হোক না কেন, ফোর্সটা যদি সেম হয়, তাহলে আমার অ্যাক্সেলারেশনটা ডিপেন্ড করবে না যে সেটা আমার হলো সিলিন্ডার না সলিড সিলিন্ডার।
তো এটা ভুল না ঠিক সেটা আমাকে দেখতে হবে। দেখো এইখানে আমি অ্যাক্সেলারেশনের যে এক্সপ্রেশনটা পেয়েছি সেই এক্সপ্রেশনটা a = f/m + i/r²। এফ তো সেম, আর সিলিন্ডারের এম ভর সেম, সিলিন্ডারের আমার কি রেডিয়াসটাও সেম আছে, কিন্তু হলো সিলিন্ডারের ক্ষেত্রে আই আর সলিড সিলিন্ডারের ক্ষেত্রে আই এর এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চেঞ্জ হয়ে গেলে তাহলে আমার সেম ফোর্স থাকলেও অ্যাক্সেলারেশনটা ডিপেন্ড করে যাবে যে ওটা সলিড সিলিন্ডার না ওটা হলো সিলিন্ডার তার উপর। ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্ট যেটা আছে এই স্টেটমেন্টটা ফলস আছে। ঠিক আছে, ফলস আছে। এবার দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে ফর এ সলিড সিলিন্ডার দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ এ ইজ। তাহলে অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালুটা কত আসবে? তো অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালুটা যখন আমার ফ্রিকশনের ভ্যালুটা লিমিটিং পজিশনে চলে আসবে, এফ লিমিটিং, মানে এফ লিমিটিং বলতে এফ ম্যাক্সিমাম, ফ্রিকশনটা আমার ম্যাক্সিমাম চলে আসবে, তখন আমি ফ্রিকশন যখন আমার ম্যাক্সিমাম হবে, কারণ ওই ফোর্স বাড়ালে ফ্রিকশন বাড়বে, তাহলে ফোর্স বাড়ালে আমার অ্যাক্সিলারেশন বাড়বে। তাহলে এফ যদি ফ্রিকশনের ভ্যালুটা ম্যাক্সিমাম আমি করি, সেক্ষেত্রে আমার অ্যাক্সিলারেশনটা ম্যাক্সিমাম হবে, তাই না? তো আমার এফ ম্যাক্স করেছি, এফ ম্যাক্স আমি কি জানি মিউ ইন্টু এন, তাহলে মিউ আর এনটা হচ্ছে এমজির সমান। তো মিউ এমজি, তাহলে এফের জায়গায় আমি মিউ এমজি বসিয়ে দিয়েছি, তাহলে মিউ এমজি = I/mx/r²। এখান থেকে এম এক্সটা বের করেছি। এবার আমাকে সলিড সিলিন্ডারের কথা বলেছে, তাহলে সলিড সিলিন্ডারে এইখানে দেখো, এখান থেকে আমি এম এক্সটা বের করলে আইটা নিচে চলে আসলো, আই এর জায়গায় আমি mr²/2, যেটা সলিড সিলিন্ডারের ক্ষেত্রে আমার মোমেন্ট অফ ইনার্সিয়া হয়, সেই মানটা আমি বসিয়ে দিয়েছি। সেখান থেকে কাটাকুটি করে দেখলাম আমার 2μg আসছে। তাহলে সলিড সিলিন্ডারের ক্ষেত্রে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ এ আমার 2μg দাঁড়াচ্ছে। তো এই ক্ষেত্রে বি স্টেটমেন্টটা আমার ট্রু আছে। ওকে, এবার 3 নম্বরটা কী বলেছে, ম্যাগনিটিউড অফ ফ্রিকশন ফোর্স অন দ্য অবজেক্ট ডিউ টু দ্য গ্রাউন্ড ইজ অলওয়েজ μmg। না, অবশ্যই অলওয়েজ সবসময় μmg হচ্ছে না, কারণ এফের মানটা ভ্যারি করে যাচ্ছে, কারণ এফ ম্যাক্সিমাম 2μg বলে দিয়েছে, সবসময় তো 2μg না, ম্যাক্সিমাম ভ্যালুটা 2μg, তাহলে অবশ্যই এটা ফলস আছে। এবার যে লাস্ট কোশ্চেনটা আমাকে বলে দিয়েছে, ফর এ থিন ওয়াল হলো সিলিন্ডার এ = f/2m। তাহলে হলো সিলিন্ডারের ক্ষেত্রে আমি অ্যাক্সেলারেশনের যে এক্সপ্রেশনটা সেটা লিখে রেখেছি এখানে। তাহলে এখানে আমি যদি করি হলো সিলিন্ডারের ক্ষেত্রে কি হবে, থিন হলো সিলিন্ডার, সেক্ষেত্রে আমার আই এর মানটা দাঁড়িয়ে যাবে mr²। হলো সিলিন্ডারের ক্ষেত্রে আমার ভ্যালুটা হয় mr1² + r2²। এবার আমার যখন বলে দিয়েছে থিন, তাহলে r1 আর r2টা সেম হয়ে যাবে, তাহলে mr² হয়ে যাবে আমার, তাহলে mr²/r², তাহলে r² ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখান থেকে আমার f/2m চলে আসলো, তাহলে এটা আমার ট্রু দাঁড়িয়ে গেল। তো এটা যেই অ্যাডভান্সের 2021-এর একটা কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন এটা। তো অবশ্যই এটা চেষ্টা করবে, এটা খুব সুন্দর কোশ্চেন একটা, অবশ্যই বারবার দেখে বোঝার চেষ্টা করবে যে এখানে কি হচ্ছে। ঠিক আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আরও এরকম ভিডিও আসতে থাকবে, নতুন সব ভিডিও চলে আসতে থাকবে। আর একটা হোমওয়ার্ক থাকবে যে এই ফোর্সটা যদি আমি এখানে অ্যাপ্লাই না করে এখানে অ্যাপ্লাই করতাম, সেক্ষেত্রে আমি যদি ফোর্সটা এখানে অ্যাপ্লাই করতাম, তাহলে আমার কি হতো, কি পরিবর্তন আসতো বা কি ডিফারেন্স আসতো, সেটা হোমওয়ার্ক রইল, সেটা করে নেবে। ঠিক আছে, ওকে, টাটা।